ধূমপান করাকে কেন্দ্র করে মালিবাগের সোহাগ পরিবহনের অফিসে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মূলত বেশ কয়েকজন স্টাফ যারা কর্মরত ছিলেন সোহাগ পরিবহনের এই কাউন্টারে তারা কিন্তু আহত হয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। ইতিমধ্যে এখানে কিন্তু র্যাব সদস্য, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। মূলত যারা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে, ধূমপান করাকে কেন্দ্র করেই কিন্তু এই হামলা এবং ভাঙচুরের সূত্রপাত হয় এবং বেশ কিছু ভাঙচুর চালানো হয় সোহাগ পরিবহনের যেই কাউন্টার রয়েছে সেই কাউন্টারে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে সোহাগ পরিবহনের যেই কাউন্টার রয়েছে, মালিবাগের যেই কাউন্টার, সেই কাউন্টারের প্রবেশ মুখ দেখছেন যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং মূলত ধূমপান করাকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা একটু ভিতরে আপনাদেরকে দেখাতে চাই, কাউন্টারেও কিন্তু ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, মূলত কাঁচ, ভাঙা কাঁচ পড়ে রয়েছে পুরো সোহাগ পরিবহনের যেই কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারটিতে। দর্শক, আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও একটু জানিয়ে রাখতে চাই যে ধূমপান করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের পর ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে সোহাগ পরিবহনের মালিবাগের যে কাউন্টার, সেই মালিবাগের কাউন্টারে। আপনারা দেখছেন প্রবেশ পথে যেই কাঁচগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দিয়েছে এবং পাশের যে দুই একটি ভবন সেখানেও কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে এবং হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ এবং র্যাবের সদস্যবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা পাশের একটি ভবনও দেখছি, সেখানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। সেই ভবনটি আপনাদেরকে একটু দেখাতে চাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও এখানে আপনাদেরকে একটু দেখাতে চাই। সরাসরি যুক্ত আছি এই মুহূর্তে কালের কণ্ঠ থেকে। আপনারা দেখছেন মালিবাগের সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা সিগারেট খাওয়াকে কেন্দ্র করে। একটু আপনাদেরকে দেখাতে চাই, মূলত এই যেই বাসা রয়েছে সেই বাসার যে গ্লাস সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটু ভিতরে প্রবেশ করব এবং কি ঘটেছিল সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব কালের কণ্ঠের মাধ্যমে। এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা দেখছেন সোহাগ পরিবহনের যেই আমরা জি এই মুহূর্তে আপনারা দেখছেন সোহাগ পরিবহনের যেই ভবন, সেই ভবনের নিচে কিন্তু অবস্থান করে রয়েছে ছাত্র জনতা এবং মূলত সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনার সূত্রপাত ঘটেছে এবং কারা এটি ঘটিয়েছে, কেন ঘটিয়েছে সেই বিষয়টি নিয়েই কিন্তু জানা এবং বোঝার চেষ্টা করা হচ্ছে। আমরা একটু শোনার চেষ্টা করব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে মালিবাগের সোহাগ পরিবহনের কাউন্টারে। ভাইয়া কি হয়েছিল বলবেন? দর্শক, আমরা একটু প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানার চেষ্টা করব কি হয়েছিল। সোহাগ পরিবহনের পরিচালক জি কি হয়েছিল? আমাদের রাত্র 11টা আনুমানিক 11টার সময় আপনার এখানে আমাদের কাউন্টারের সামনে আমাদের রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল, ওর নাম হলো তালুকদার বেলাল, ওর নেতৃত্বে 25-30 জনের একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের ডিরেক্টর জনাব পলাশ সাহেব সহ আমাদের যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের উপর অতর্কিত হামলা করে
হামলা করে আমাদের থেকে 10 থেকে 12 জনকে আপনার সিরিয়াসলি তারা উইন্ডেড, তাদেরকে এখন ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং তারা বাসার ভিতরে, আমাদের এটা বাসার বাড়ি, আমাদের বাড়ির ভিতরে ঢুকে যায়। আমাদের কাউন্টারে তখন প্রায় 200-300 আমাদের গাড়ির প্যাসেঞ্জার ছিল, তাদের সামনে তারা, আপনারা দেখবেন ওই কাউন্টারটা সহ আমাদের সমস্ত কাউন্টারের যত কম্পিউটার আছে, ল্যাপটপ আছে এবং গ্লাস সমস্ত কিছু তারা ভাঙচুর করে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা এলোপাথারিভাবে কোপায় এবং আমাদের লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে, আমি একটু দূরে ছিলাম, আমি আসার পর তাদেরকে আর পাই নাই। এসে দেখি আমার প্রায় 10-12 জনকেও এইভাবে পড়েছিল, তাদেরকে আমরা ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। কেন ঘটনা সূত্রপাত হলো? আমি যতটুকু শুনেছি যে আমাদের এখানে মানে আমাদের এক কর্মচারীর সাথে সিগারেট খাওয়া নিয়ে বোধহয় তাকে বলেছিল যে আপনি এখানে সিগারেট খায়েন না, এখানে অনেক প্যাসেঞ্জার আছে, মহিলা পুরুষ আছে, বাচ্চারা আছে, এখানে সিগারেট খায়েন না, এটা নিয়ে নাকি সূত্রপাত। এরপরে তারা অতর্কিত, তারা কিছুক্ষণ পরে লাঠি সোটা এবং তাদের সে রামদা এবং আরও কিরিচ টিরিচ যা আছে সমস্ত কিছু নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে এবং 12 জনের মতো আহত ঢাকা মেডিকেল। জি, ঢাকা মেডিকেলে আছে তারা। আপনারা কি থানায় কোনো অভিযোগ করবেন? থানায় আমরা অভিযোগ করব, থানার থেকে পুলিশ এসেছে, র্যাব এসেছে, আমরা তাদের কাছে অভিযোগ এবং মামলা দায়ের করব। নাম পরিচয় আছে? আমি ফজলে রুবায়েত পাপ্পু, আমি পরিচালক সোহাগ পরিবহনের। জি দর্শক, শুনছিলেন সোহাগ পরিবহনের যে পরিচালক, তিনি কিন্তু বলছিলেন ঘটনার সূত্রপাতের কথা। মূলত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন একটি ঘটনা ঘটেছে। 10 থেকে 12 জন সোহাগ পরিবহনের যারা কর্মচারী রয়েছিলেন তারা কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে আহতদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, এমনটি কিন্তু জানানো হয়েছে কাউন্টার পরিচালকের পক্ষ থেকে। মূলত সিগারেট খাওয়া নিয়েই কাউন্টারের যে কর্মচারীরা রয়েছেন তাদের সাথে যাত্রীদের একটি বাকবিতণ্ডা শুরু হয় এবং সেই বাকবিতণ্ডার ফলেই কিন্তু আসলে এমন একটি ঘটনার সূত্রপাত হয়। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কালের কণ্ঠের মাধ্যমে অবস্থান করছি সোহাগ পরিবহনের যে কাউন্টার, সেই কাউন্টারের পাশের একটি ভবনে। এখানে কিন্তু দেখছেন যে সোহাগ পরিবহনের কাউন্টার এবং তার পাশের ভবনে হামলা চালানো হয়েছে। সেই ভবনের নিচেই এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি, দেখানোর চেষ্টা করছি আপনাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগ পরিবহনের কর্মচারীদের সাথে স্থানীয় নেতার অভিযোগ করছেন যেমনটি যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এমন একটি ঘটনার সূত্রপাত হয়েছে। যদি আমরা একটু আপনাদেরকে ভাঙচুরের দৃশ্যগুলো দেখাতে চাই, এই মুহূর্তে দেখছেন জানালার যে গ্লাসগুলো রয়েছে সব কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং কাউন্টারেও আপনারা যেমনটি দেখছিলেন এর আগে আমরা যেমনটি দেখিয়েছি যে কাউন্টারেও কিন্তু বেশ ভাঙচুর চালানো হয়েছে এবং অভিযোগ করা হচ্ছে যে 12 জনের মতো কর্মচারী কিন্তু আহত হয়েছেন, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য আবারও বলছি, অবস্থান করছি মালিবাগ সোহাগ পরিবহনের যে কাউন্টার, সেই কাউন্টারের পাশে। এখানে দেখছেন যে যাত্রীদের সাথে কাউন্টারের কর্মচারীদের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে নিয়ে, ধূমপানকে কেন্দ্র করে কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে। হতাহত প্রায় 12 জন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন বলে জানানো হয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে পরিবহনটির কাউন্টারে। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভে জানানো হবে বিস্তারিত। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে রাখতে চাই, সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.kalerkontho.com।